How an editor introduce himself. সো হোয়াটসঅ্যাপ পোলাপাইন, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এই সুন্দর ট্রেনিং ভিডিওটা আমরা একেবারেই সহজে মেক করে নিতে পারবো। তো যারা এই ট্রেনিং ভিডিওটা মেক করতে চান তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন, এবং ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমে আপনারা আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে XML ফাইলের একটি লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করে XML ফাইলটি ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা যখন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্লাস আইকনের পাশে নিচে এই প্রজেক্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা যে XML ফাইলটি এখানে শেয়ার করেছেন সেই XML ফাইলের প্রজেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের যাবতীয় এডিটিংগুলো করতে হবে। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেন এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করবেন। তারপরে এখান থেকে আপনারা রেড কালারের একটি গ্রুপ 1 পিচি পোলা লেখা ফাইল দেখতে পারবেন। সিম্পলি আপনারা এই গ্রুপ 1 এই ফাইলের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা নিচে এডিট গ্রুপ নামের যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা ট্যাপ করে বাম পাশে টান দিলেই আপনাদের মাঝে এরকম অনেকগুলো ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরে 1 নম্বরে যে ফাইলটি রয়েছে এই ফাইলে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে সিলেক্ট করে নিচে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা যে পিকচার দিয়ে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন সেই পিকচারটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার এই পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে প্লাস এখানে ক্লিক করে দিলেই এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো একইভাবে নিচে যে ফাইলটি দেখতে পারবেন একেবারে নিচে ইউটিউব পিকচারগুলো লেখা এই ফাইলেও ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড অপশানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার আবারও এই সেম পিকচারটি সিলেক্ট করে দিবেন। দেন প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটিও অ্যাড করে দিবেন। তারপর এখানে আপনারা আরও দুইটা টেক্সট লেয়ার দেখতে পারবেন, একটি হলো 18+ এবং অপরটি হলো রতন লেখা। তো সিম্পলি আপনার 18+ এই টেক্সটের উপরে ক্লিক করে নিচে এডিট টেক্সট এই অপশানে ক্লিক করে আপনারা এই লেখাটা কেটে দিয়ে আপনাদের বয়স এখানে লিখে দিবেন। তারপরে নিচে আপনারা একটি নামের লেয়ার দেখতে পারবেন, এই নেম লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করে এই নামটাও কেটে দিয়ে আপনাদের নামটা এখানে অ্যাড করে দিবেন। দেন এখানে টিক মার্কে ক্লিক করে আপনাদের নামটি অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা টাইটেলের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এখান থেকে আপনারা আবারও একটু ডান পাশে চলে যাবেন। ডান পাশে গিয়ে আপনারা আবার এই গ্রুপ 1 এই ফাইলের এখানে চলে আসবেন। তো আমাদের এই গ্রুপ 1-এর কাজ শেষ। তো এখান থেকে আমরা পরবর্তী টেক্সটগুলো ফিল আপ করবো। তো এখানে আপনারা বার্থডে নামের একটি টেক্সট দেখতে পারবেন, এই টেক্সট এখানেই রেখে দিবেন। দেন এখান থেকে আপনারা জুন 16 নামের একটি টেক্সট দেখতে পারবেন, এই টেক্সটের লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করে আপনারা এই লেখাটা কেটে দিয়ে আপনাদের জন্ম মাস এবং তারিখটা দিয়ে দিবেন। তো আমি নভেম্বরের 23 তারিখে জন্মগ্রহণ করেছি, তাই আমি নভেম্বরের 23 তারিখ এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা আই এম ফ্রম একটি টেক্সট দেখতে পারবেন, এটা এখানেই রেখে দেবেন। দেন এখান থেকে আপনারা বাংলাদেশ লেখা একটা স্কাই কালারের টেক্সট দেখতে পারবেন, এই টেক্সটের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড অপশানে ক্লিক করে এবার গ্যালারি থেকে আপনারা বাংলাদেশের একটি পতাকা এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আমি বাংলাদেশের এই ফ্ল্যাগটি অ্যাড করে দিলাম। দেন এখানে প্লাস এখানে ক্লিক করে দিলেই আমাদের এই পিকচারটি এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা পরের লেয়ারটি দেখবো, এখানে লেখা আছে অ্যাপস আই ইউজ ফর এডিটিং, মানে আমি কোন কোন অ্যাপস দিয়ে এডিটিং করি সেই অ্যাপসগুলো এখানে দিব। তো এর জন্য আমরা এই গ্রুপ 2 পিচি বলা লেখা যে রেড কালারের ফাইলটি রয়েছে এই রেড কালারের ফাইলের উপরে ক্লিক করব। দেন এখান থেকে এডিট গ্রুপ নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব। দেন একটি ট্যাপ করে বাম পাশে টান দিলে আমাদের মাঝে এই ফাইলগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে একেবারে উপরে আমরা যে ফাইলটি দেখতে পারবো প্রথমেই উপরের ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবারও এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের মাঝে এরকম অনেকগুলো ফাইল চলে আসবে। তো এখান থেকে আমরা প্রথম ফাইলটি বাদ দিয়ে একেবারে উপরের ফাইলটি বাদ দিয়ে 2 নম্বরের এই নিচের ফাইলে ক্লিক করে দিব। দেন এখান থেকে ওকেতে সিলেক্ট করে আমরা কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করব। দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আমরা প্রথমে এখানে অ্যালাইট মোশন অ্যাপসটি দিয়ে দিব। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটি অ্যাড করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের এই নিচে যে দুইটা লেয়ার দেখতে পারবো আরও এই লেয়ারের উপরে একটি ক্লিক করে দিব। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে আবারও ক্লিক করে এবার আমরা আমাদের ক্যাপকাট অ্যাপসটির একটি লোগো দিয়ে দেব। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে এটাকে অ্যাড করে নিব। তারপরে নিচে যে আমাদের ফাইলটি রয়েছে এই ফাইলের উপরও ক্লিক করে দিয়ে একইভাবে আমরা এখানে অন্য একটি অ্যাপসের পিকচার দিয়ে দিব। তো এখান থেকে আমি এই কাইন মাস্টার অ্যাপসের পিকচারটি দিয়ে দিলাম। দেন এখানে প্লাস এখানে ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে দিলাম। তো
তো এইভাবে করে আপনারা এই ফাইলগুলো কমপ্লিট করে নেবেন। দেন এখান থেকে আপনারা এই গ্রুপ 2 পাশের যে অ্যারো চিহ্নটি রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা 2 নম্বরে যে ফাইলটি রয়েছে এই ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবারও এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও সেম টু সেম ফাইল চলে আসবে। তো এখানে আপনারা আবারও এই সেম টু সেমভাবে আগের ফাইলে যেভাবে যে পিকচার অ্যাড করেছেন সেভাবে সেই পিকচারগুলো অ্যাড করে দিবেন। তো এইভাবে করে এখানে সেম টু সেম সবগুলো ফাইলে আমরা সেম পিকচারগুলো অ্যাড করে দিলাম। তো এখানে একটি কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, এখানে আমরা যে অ্যাপসের পিকচারগুলো অ্যাড করেছি সেই অ্যাপসের পিকচারগুলো কিন্তু অবশ্যই পিএনজি আকারে থাকতে হবে, কেননা পিএনজি আকারের পিকচার বাদে এখানে আমরা অন্য কোনো পিকচার দিলে আমাদের ভিডিওতে শো করবে না। তো এখান থেকে এরপর আমরা ব্যাগে চলে আসি, পরের যে ফাইলটা রয়েছে এই পরের ফাইলেও ক্লিক করে দিব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এবার আমরা আমাদের অন্য একটি অ্যাপসে পিএনজি ফটো সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে দিব। তো এখানে ইউজ করা সবগুলো অ্যাপসের পিকচারের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এই সবগুলো পিকচারের পিএনজি ফটোগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা টাইটেলের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে আমরা আমাদের পরবর্তী এডিটিংগুলো করব। তো এখান থেকে এরপর আমরা আবারও এই গ্রুপ 2 যেখানে ছিল আমরা সেখানে চলে যাব। তো এরপর আমরা আমাদের পরের টেক্সট লেয়ারে চলে যাব। তো এখানে লেখা আছে দ্য গেম আই প্লে, মানে আমি কোন গেমসটি খেলি। তো এরপর আপনাদের যে স্কাই কালার ফাইলটি দেখতে পারেন এই ফাইলে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে মিডিয়া কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এবার আপনারা যে গেমসটি খেলেন সেই গেমসের একটি পিকচার এখানে অ্যাড করে দেবেন। তো আমি জিটিএ ভাইস সিটি খেলি, তাই আমি জিটিএ ভাইস সিটির পিকচারটি অ্যাড করে প্লাস এখানে ক্লিক করে এই পিকচারটি অ্যাড করে দিলাম। আপনারা যে গেমসটি খেলেন লাইক পাবজি, ফ্রি ফায়ার, এটা এখানে অ্যাড করে দিতে পারবেন। দেন এখান থেকে ফেভারিট সং লেখা একটা টেক্সট দেখতে পারেন, এই টেক্সটের পরে যে স্কাই কালার রয়েছে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা এবার যে গানটি শুনেন আপনারা সবসময় যে গানটি আপনাদের পছন্দ সেই গানটির একটি পিকচার স্ক্রিনশট দিয়ে নেবেন। দেন এখান থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে দিবেন। তো এরপর আমাদের যে পরবর্তী একেবারে লাস্টে যে স্কাই কালারের ফাইলটি রয়েছে এই ফাইলের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড থেকে আমরা একেবারে প্রথমে আমাদের যে পিকচারটি ব্যবহার করেছি সেই পিকচারটি এখানে আমরা অ্যাড করে দেবো। তো একেবারে প্রথমে আমি এই পিকচারটি ব্যবহার করেছিলাম, তাই এই পিকচারটি সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করে আমরা আবার এই পিকচারটি এখানে অ্যাড করে দিলাম। তো এভাবে করে আপনারা এরকম একটা সুন্দর ট্রেনিং ভিডিও খুব সহজেই মেক করে নিতে পারবেন। তো সবগুলো ফাইলে আপনাদের পিকচার এবং টেক্সট অ্যাড করে দেওয়ার পরে সেটিংয়ের পাশে যে এক্সপোর্ট আইকন আছে এক্সপোর্ট আইকনে ক্লিক করে নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনাদের এই ভিডিওটা এক্সপোর্টিং করে নেবেন। তো অ্যালাইট মোশন অ্যাপস থেকে এই ভিডিওটা এক্সপোর্টিং করে নেওয়ার পরে আমাদের এই ভিডিওতে ক্যাপকাট অ্যাপস দিয়ে একটি ট্রেন মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য আমরা এই ভিডিওটা এক্সপোর্টিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিব। তো ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাওয়ার পরে সিম্পলি আমরা এই সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেব গ্যালারিতে। দেন এখান থেকে আমরা ক্লোজ অপশনে ক্লিক করে এটাকে আমরা ক্লোজ করে দিব। তারপরে হোম বাটনে ক্লিক করে আমাদের হোম পেজে চলে আসব। তারপর আমরা আমাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিব। তারপর এখান থেকে আমরা এই নিউ প্রজেক্ট অপশনে একটি ক্লিক করে দিব। দেন ভিডিও সেকশন থেকে আমরা অ্যালাইট মোশন অ্যাপস থেকে মাত্র যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি সিলেক্ট করে দিব। তারপরে নিচে অ্যাড অপশনে ক্লিক করে আমরা এই ভিডিওটি অ্যাড করে নেব। তারপর এখান থেকে আমরা প্লাস অ্যাড অডিও এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এক্সট্রাক্ট এই অপশনে ক্লিক করব। তারপরে গ্যালারি থেকে আমরা যে ভিডিওতে ট্রেন মিউজিকটি রয়েছে সেই ভিডিওটি সিলেক্ট করে দিব। দেন নিচে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলি অপশনে ক্লিক করে আমাদের এই ভিডিওতে সাউন্ডটি অ্যাড করে নিব। তারপরে এখান থেকে আমরা লাস্টে একটি ক্যাপকাটে ওয়াটারমার্ক দেখতে পারবো, এই ওয়াটারমার্কের লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তো এখন আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে। How an editor introduced himself. তো দেখতেই পেলেন আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো এভাবেই ভিডিওটা কমপ্লিট করে নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে 720-এ ক্লিক করে রেজলিউশনটাকে ফুল করে ফ্রেম রেটটাকে ফুল করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।